কিছু মানুষ আমাদের জীবনে আসে আর ধীরে ধীরে আমাদের ভেতরের আলো নিভিয়ে দিতে শুরু করে। প্রথমে আমরা সেটা বুঝতে পারি না, কারণ তারা সাধারণ মানুষের মতোই আচরণ করে, হাসে, কথা বলে, আপনার পাশে থাকার অভিনয় করে। কিন্তু খুব ধীরে, অদৃশ্যভাবে তারা আপনার শক্তি শুষে নিতে শুরু করে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, আপনি হয়তো এই মুহূর্তে সে মানুষটির খুব কাছেই আছেন, হয়তো প্রতিদিন তার সঙ্গে কথা বলেন, হয়তো তাকে বিশ্বাস করেন, হয়তো ভাবেন সে আপনার ভালো চায়, কিন্তু আপনার আত্মা অনেকদিন ধরেই আপনাকে সতর্ক করার চেষ্টা করছে। শুধু আপনি সেই সংকেতগুলো বুঝতে পারেননি। আপনি কি খেয়াল করেছেন, কিছু মানুষের সঙ্গে কথা বলার পর হঠাৎ খুব ক্লান্ত লাগে, কোনো কারণ ছাড়াই মন ভারী হয়ে যায়। আগে যেটা করতে ভালো লাগতো সেটা তো আর আগ্রহ পান না। মনে হয় যেন আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন এটা শুধু মানসিক চাপ, কিন্তু সব ক্লান্তি শরীরের হয় না। কিছু ক্লান্তি আসে অন্য মানুষের অদৃশ্য প্রভাব থেকে। অনেক প্রাচীন সাধক বিশ্বাস করতেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের অন্ধকার পূরণ করার জন্য অন্যের শক্তি ব্যবহার করে। তারা বাইরে থেকে স্বাভাবিক, কিন্তু ভেতর থেকে ভীষণ শূন্য। আর সেই শূন্যতা পূরণ করতে তারা খুঁজে বেড়ায় এমন মানুষদের যাদের আত্মা উজ্জ্বল। হয়তো এই কারণেই আপনি ইদানিং এত বদলে যাচ্ছেন। আগের মতো আনন্দ অনুভব করতে পারছেন না, মানুষের ভিড়ে থেকেও একা লাগছে, হঠাৎ হঠাৎ অদ্ভুত অস্থিরতা তৈরি হচ্ছে, কারণ আপনার চারপাশে থাকা কেউ ধীরে ধীরে আপনার আত্মার আলো নিভিয়ে দিচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই ধরনের মানুষকে সহজে চেনা যায় না। তারা কখনো সরাসরি আঘাত করে না, তারা ধীরে ধীরে আপনার ভেতরের সন্দেহ ঢুকিয়ে দেয়, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আপনার শান্তি নষ্ট করে, আপনার মনকে ক্লান্ত করে তোলে। আর আপনি বুঝতে পারেন না কখন নিজের পুরনো সত্তাকে হারিয়ে ফেলেছে। হয়তো আগে আপনি অনেক প্রাণবন্ত ছিলেন, স্বপ্ন ছিল, উৎসাহ ছিল, নিজের ভেতরে আলো ছিল, কিন্তু এখন মনে হয় যেন সব কিছু ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। কারণ কিছু মানুষ শুধু আপনার সময় নেয় না, তারা আপনার শক্তিও নিয়ে নেয়। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, কোনো বিশেষ মানুষের সঙ্গে দেখা করার পর কয়েক ঘন্টা ধরে আপনার মন অদ্ভুত ভারী হয়ে থাকে, অথবা তার সঙ্গে কথা বলার পর নিজের ভিতরে নেতিবাচক চিন্তা বাড়তে থাকে? এগুলো কাকতালীয় নয়, আত্মা সবসময় আগে বিপদ অনুভব করে। কিন্তু মানুষ সম্পর্কের আবেগে সেই সংকেত উপেক্ষা করে, কারণ আমরা যাদের ভালোবাসি তাদের সম্পর্কে খারাপ কিছু বিশ্বাস করতে চাই না। কিন্তু সত্য সবসময় সুন্দর হয় না। আর আজ হয়তো আপনার আত্মা সেই সত্যের কাছাকাছি পৌঁছে গেছে। কিছুদিন ধরে কি আপনি বারবার ক্লান্ত হয়ে পড়ছেন? ঘুমানোর পরও শরীর ভারী লাগে, হঠাৎ ছোট ছোট বিষয়েও রাগ বা দুঃখ হচ্ছে, কারণ আপনার ভেতরের শক্তি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। আর সেই শক্তি কোথাও না কোথাও চলে যাচ্ছে। একজন আধ্যাত্মিক গুরু একবার বলেছিলেন, যখন কোনো মানুষ তোমার আলো সহ্য করতে পারে না, তখন সে অজান্তেই তোমার শক্তি নিভিয়ে দিতে শুরু করে। হয়তো আপনার চারপাশে এমন কেউ আছে যে আপনার হাসি সহ্য করতে পারে না, আপনার শান্তি সহ্য করতে পারে না, তাই সে ধীরে ধীরে আপনার মনকে ভারী করে তুলছে। সবসময় নেতিবাচক কথা বলে, আপনার আত্মবিশ্বাসে আঘাত করে, অথবা এমনভাবে আচরণ করে যাতে আপনি নিজেকেই সন্দেহ করতে শুরু করেন। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এই মানুষগুলো অনেক সময় খুব কাছের হয়, বন্ধু, পরিবারের কেউ, অথবা এমন একজন যাকে আপনি হৃদয় দিয়ে বিশ্বাস করেছিলেন, কারণ আত্মার উপর সবচেয়ে গভীর প্রভাব ফেলে সে মানুষগুলোই যাদের আমরা সবচেয়ে কাছে আসতে দিই। হয়তো এখন আপনার মনে কারো মুখ ভেসে উঠছে, একজন মানুষ যার সঙ্গে কথা বলার পর আপনি অদ্ভুতভাবে দুর্বল অনুভব করেন। আপনি হয়তো আগে বিষয়টা গুরুত্ব দেননি, কিন্তু আপনার আত্মা অনেকদিন ধরে সেটা অনুভব করছিল। এই কারণে ইদানিং আপনি একা থাকতে চাইছেন, নীরবতা আপনাকে ডাকছে, কারণ আপনার আত্মা নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। যখন কোনো মানুষ অতিরিক্ত নেতিবাচক শক্তির মধ্যে থাকে, তখন তার আত্মা ধীরে ধীরে মানুষের ভিড় থেকে দূরে সরে যেতে চায়। এটা দুর্বলতা নয়, এটা আত্মার প্রতিরক্ষা। কিন্তু শুনুন, সব কিছু এখনও শেষ হয়ে যায়নি, কারণ আপনি এখন সত্যটা বুঝতে শুরু করেছেন। আর যেদিন একজন মানুষ বুঝতে পারে কোন শক্তি তাকে ধ্বংস করছে, সেদিন থেকে
তার ভেতরের আলো আবার জেগে উঠতে শুরু করে। হয়তো এই কারণে আজ আপনি এই বার্তাটি শুনছেন, কারণ ব্রহ্মাণ্ড চায় আপনি নিজের শক্তিকে আবার ফিরে পান, আপনি আবার নিজের ভেতরে শান্তি অনুভব করুন। কিন্তু তার আগে আপনাকে কিছু সত্য মেনে নিতে হবে। সবাই আপনার জন্য ভালো নয়, সবাই আপনার শক্তি সহ্য করতে পারে না। কিছু মানুষ আপনার জীবনে আসে শুধু আপনাকে ক্লান্ত করার জন্য, আর আপনি যত বেশি তাদের কাছে নিজেকে খুলে দেন, তত বেশি তারা আপনার আত্মার ভেতরে প্রবেশ করে। হয়তো আপনি লক্ষ্য করেছেন ইদানিং আবার ইনটিউশন আরও শক্তিশালী হয়ে উঠছে। কিছু মানুষের আশেপাশে গেলে অস্বস্তি লাগে, কিছু জায়গায় হঠাৎ ভারী অনুভব হয়, কারণ আপনার আত্মা এখন জেগে উঠছে। সে বুঝতে শুরু করেছে কোথায় অন্ধকার আছে। আর একবার আত্মা সত্য দেখতে শুরু করলে তখন আর আগের মতো অন্ধ থাকা যায় না। আজ রাতে যখন আপনি একা থাকবেন, একবার নিজের হৃদয়ের কথা শুনবেন, ভাববেন কার সঙ্গে কথা বলার পর আপনি সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়েন, কার উপস্থিতি আপনার ভেতরে শান্তি নষ্ট করে, কার সামনে আপনি নিজের মতো থাকতে পারেন না। হয়তো উত্তরটা আপনি আগেই জানেন, শুধু এতদিন সেটা মেনে নিতে চাননি, কারণ সত্য কখনো কখনো খুব একাকী করে দেয়। কিন্তু মনে রাখবেন, নিজের আত্মাকে বাঁচানোর জন্য দূরে সরে যাওয়া স্বার্থপরতা নয়, এটা প্রয়োজন। কারণ আপনি যদি নিজের আলো বাঁচিয়ে রাখতে না পারেন, তাহলে ধীরে ধীরে পুরো ভেতরটাই অন্ধকার হয়ে যাবে। আর হয়তো এই কারণেই ব্রহ্মাণ্ড আজ আপনাকে সতর্ক করছে, কারণ এখনও সময় আছে। আপনি এখনও নিজের শক্তিকে ফিরিয়ে আনতে পারেন, নিজের আত্মাকে আবার শান্ত করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে সেই অদৃশ্য শক্তি চোর মানুষটিকে চিনতে হবে। কারণ কিছু মানুষ শুধু হৃদয় ভাঙে না, তারা ধীরে ধীরে মানুষের আত্মাকেও দুর্বল করে দেয়। আর আপনি অনেকদিন ধরে সেই নীরব যুদ্ধের মধ্যে বেঁচে আছেন, কিন্তু আজ থেকে হয়তো সব কিছু বদলাতে শুরু করবে। কারণ আপনি এখন আর অন্ধ নন, আপনার আত্মা জেগে উঠেছে। আর জেগে ওঠা আত্মাকে খুব বেশি দিন কেউ অন্ধকারে আটকে রাখতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।